দেখলাম যে অনেকে আসতেছে যাইতেছে, বাট কারো হাতে আমি বই দেখলাম না। তার রিজন কি? এটা আমার কাছে মনে হয় যারা নিউ জেনারেশন আছে ওই দেখছে না, এটা একেবারে না, তারপরে দেখছে। প্রথম দিকে একটু বেশি লোক মানে বই কিনতে ছিল, মাঝখানে একটু কম, পরে এখন আবার লাস্টের দিকে সবাই কিনছে, যে মনে মনে ভাবছে হয়তো সবাই যে আর একদিন আছে। এজন্য আমার কাছে মনে হয় যারা বাকি আছেন তারাও চলে আসেন বই কেনার জন্য। আর বই চলছে না সেই উদ্দেশ্যে একটা জিনিস কি আমার কাছে মনে হচ্ছে, যারা মানে আগে এমন একটা সময় ছিল তখন আপনারই মানে মানুষকে তার আনন্দ বলেন বা তার সবকিছুর জন্য হয়তো বইয়ের কাছে যেতে হতো। ধরেন একজন রাগ করছে, সেই রাগটা কমানোর জন্য হয়তো বই পড়লে তার রাগটাও কমতে পারে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি এটা মনে করি। হ্যাঁ, এখন কিন্তু এখন মানুষ কিন্তু দেখি যে সবাই শুধু মোবাইল, এমনকি মোবাইলে মানে মোবাইলের দিকে বেশি মানুষ ফোকাস দিচ্ছে। আমরা আজকে এই আপুর কাছ থেকে জানলাম যে তিনি বললো যে আমার দৃষ্টিতে যেটা পড়েছে যে মানুষ এখন বই কিনা থেকে কেন বিলুপ্তি। অনেকে আসছেন বই মেলাতে যারা ইয়াং জেনারেশন ঘুরছে, বাট কেউ কেন বই কিনছেন না। তো দেখেন এখন স্মার্ট গ্যাজেটের মাধ্যমে, একটা স্মার্টফোনের মাধ্যমে টেকনোলজি যেত আপডেট, অনেকে অনেক কিছু যদি দরকার ইনস্ট্যান্ট সেটা গুগলে সার্চ দিয়া পায়, রাইট? এই সময়কার যারা নিউ জেনারেশন আছে তার মা বাবার উদ্দেশ্যে কিছু বলা, আমি জানি না কে এই কথা শুনবে কে শুনবে না, শুধু মানে আমার ইচ্ছা থেকে বলা। যা 1 মাস ধরে আমি এখানে আছি এদের সাথে সংযুক্ত, তো সেখান থেকে আমার মানে চিন্তা বা সময় বা যতটা সময় আমি এখানে ব্যয় করেছি সেখান থেকে আমার মনে হয়েছে যে মা বাবার মনে হয় একটু সচেতন হওয়া উচিত। তারা যদি তাদের ছেলে মেয়েকে বা ভাই বোন যেই থাকুক না কেন তাদের একটু খেয়াল নেওয়া উচিত যে তারা আসলে শুধুই মোবাইল দেখছে কিনা। মোবাইল অবশ্যই দেখবে, কিন্তু সেটা একটা অন্তত টাইমও তারা ধরে দিতে পারে যে তুমি অন্তত বইয়ের দিকে কিছুটা সময় দাও, আবার কি করো। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপু আপনাকে। যে আপু যে একটা মেসেজ দিয়েছে যে বিশেষ করে যারা স্টুডেন্টস আছেন তাদের অভিভাবকদের উদ্দেশ্যে, যে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের সন্তানেরা শুধু কি মোবাইল ফোনে টিপতেছে নাকি তারা যে পড়াশোনা করতেছে তাদের বইয়ের সাথে কোনো কমিউনিকেশন আছে কিনা, রাইট? থ্যাংক ইউ।